দর্শক আমরা একজন আপুর সাক্ষাৎ পেয়েছি, তো আপুর সাথে আমরা গেমটা খেলবো। তো আপু আপনার নাম কি? আমার নাম রনি। আপু কি করা হয়? জি, কি করা হয়? স্টুডেন্ট। স্টুডেন্ট। তো আপনি প্রথমে কোনটা থেকে উত্তর দিবেন, ফুটবল নাকি ক্রিকেট? ক্রিকেট। ক্রিকেট। আচ্ছা, ক্রিকেট থেকে আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ আইসিসির কততম টেস্ট সদস্য? 10তম। শিওর? হ্যাঁ। আপনার প্রথম উত্তরটি সঠিক হয়েছে। তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিশ্বের ইতিহাসের সর্বকনিষ্ঠতম সেঞ্চুরিয়ান কে? আশরাফুল। আশরাফুল। আপুর দ্বিতীয় উত্তরটিও সঠিক হয়েছে। আপু মনে হচ্ছে আমাদের কাছ থেকে পুরস্কারটা ছিনিয়ে নিবে। তো আপুর জন্য সর্বশেষ প্রশ্ন ফুটবল থেকেই করি। আপু আর্জেন্টিনা নিয়ে, কারণ আমি আর্জেন্টিনা সাপোর্টার। আচ্ছা, আর্জেন্টিনা সাপোর্টার। আচ্ছা, তো লাস্ট কাতার ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বুট কে জিতেছে? মেসি। দুঃখিত আপু। গোল্ডেন বুট এমবাপ্পে। আমি আসলে কনফিউজ হয়ে গেছিলাম, গোল্ডেন বল শুনছিলাম আমি। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নটা ক্যান্সেল করতে পারি। তো আমরা পরবর্তী প্রশ্ন করি। তো আর্জেন্টিনা সর্বমোট কতবার কোপা আমেরিকা জিতছে? 14 বার না 15 বার? 14 বার না 15 বার? 15 বার। 15 বার? শিওর? 15 বার তো? হ্যাঁ হ্যাঁ, 15 বার। আপুর এই উত্তরটাও সঠিক হয়েছে এবং আপু চারটা প্রশ্নের মাঝে 3টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং আমাদের নিয়ম অনুযায়ী 5টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের সঠিক উত্তর দিলে সে বিজয়ী। এবং আমাদের সকালের দুনিয়ার পক্ষ থেকে আপুর জন্য রয়েছে আকর্ষণীয় একটি পুরস্কার। এই পুরস্কারটি আপুর জন্য। ধন্যবাদ। ওয়েলকাম। দর্শক, ঘুরতে ঘুরতে আমরা একটা রিক্সাওয়ালা ভাইয়ের সন্ধান পেয়েছি, যে কিনা খেলা দেখে এবং খেলা বুঝে, খেলাকে মন প্রাণে ধারণ করে। তো তার কাছে আমরা আমাদের কুইজ নিয়ে আসছি। তার কাছে প্রথম প্রশ্ন থাকবে ফুটবল থেকে। আপনাকে 5টা প্রশ্ন করা হবে, 5টা প্রশ্নের 3টা উত্তর দিবেন। যদি সঠিক উত্তর দিতে পারেন, আমরা আপনাকে সকালের দুনিয়ার পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করব। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক কে? মেসি। মেসি। ভাইয়ের প্রথম উত্তরটাও সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক কে? জামাল ভুঁইয়া। জামাল ভুঁইয়া। ধন্যবাদ। ভাইয়ের দ্বিতীয় উত্তরটাও সঠিক হয়েছে। আপনার জন্য সর্বশেষ এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান র্যাঙ্কিং কত? 185। 185। ভাইয়ের পরপর টানা 3টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং আমাদের আজকের এই পর্বের বিজয় হচ্ছে আমাদের রিক্সাওয়ালা ভাই। যদিও সে পরিশ্রম করে, তারপরেও খেলাকে মনে প্রাণে ধারণ করে এবং খেলাকে ভালোবাসে। এবং আমাদের সকালের দুনিয়ার পক্ষ থেকে তার জন্য রয়েছে আকর্ষণীয় একটা পুরস্কার। একটা হাসি দেন। আমাদের সকালের দুনিয়ার একজন দর্শক পেয়ে গেছি, তাকে আমরা কিছু প্রশ্ন করব এবং সেই প্রশ্নগুলোর যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে আমরা তাকে পুরস্কৃত করব। ভাই আপনার নাম কি? সোহানুর ইসলাম সিফাত। কি করেন ভাই? আমি পড়াশোনা করি। আমরা 5টা প্রশ্ন করব, অ্যাটলিস্ট 3টার যদি সঠিক উত্তর দেওয়া হয় তাহলে আপনাকে আমরা বিজয়ী হিসেবে গণ্য করব। তো আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে? প্রথম অধিনায়ক ছিলেন সাকিব হাসান, মানে প্রথম অধিনায়ক। কিন্তু আপনার উত্তরটা ভুল হয়েছে। আচ্ছা, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের প্রথম অভিষেক ম্যাচে 5 উইকেট শিকারী বোলার কে? সাকিব আল হাসান। সাকিব আল হাসান। দুঃখিত দর্শক, আপনার এই উত্তরটা আমরা নিতে পারছি না। আপনাকে ক্রিকেট থেকে আরও একটা প্রশ্ন করব, বাংলাদেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কোন খেলোয়াড়? তামিম। দুঃখিত দর্শক, এই উত্তরটাও আপনি ভুল দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকালের দুনিয়ার পক্ষ থেকে, এবং আপনাকে সাথে থাকার জন্য আরও একবার ধন্যবাদ। আপনি ইনশাল্লাহ নেক্সট টাইম বেটার হবে। আমরা আরও কিছু দর্শক পেয়ে গেছি, তো আমরা তাদের মাঝে আরও কিছু প্রশ্ন করব। যদি তারা সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তো আমরা চলে যাচ্ছি। ভাই আপনার নাম কি? আমার নাম লিমন, সাব্বির রহমান লিমন। সাব্বির রহমান লিমন। ভাই আপনার নাম কি? সাকিব হাসান। সাকিব আল হাসান। সাকিব হাসান। সাকিব হাসান। আচ্ছা, আপনার নাম কি ভাই? শিশির দাস। শিশির দাস। আচ্ছা ভাই, আপনারা যে কোনো একজনের প্রশ্নের উত্তর দিবেন নাকি 3জন? 3জন মিলিয়ে। আচ্ছা, 5টা প্রশ্ন করব, 5টা থেকে অ্যাটলিস্ট 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, প্রথমে ক্রিকেট থেকে করবো নাকি ফুটবল থেকে? আপনার ইচ্ছা। আমার ইচ্ছা। আচ্ছা,
বাংলাদেশের বর্তমান ওডিআই র্যাঙ্কিং কত? স্কিপ। আচ্ছা, হচ্ছে পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ টেস্ট পরিবারের কততম সদস্য? তাই বিশেষ করে আমি একটা কথা বলি, মানে আমরা তেমনভাবে বাংলাদেশের খেলা দেখি না, কারণ বাংলাদেশে আমরা বর্তমান যে খেলাটা খেলতেছে তাদের প্রতি আমাদের কোনো আশ্বাসই নাই, ঠিক আছে, আশ্বাস নাই তাদের, মানে তাদের খেলার কোনো মানে ইন্টারেস্টই পাই না খেলা দেখা, তার কারণে আমরা খেলাই দেখি না বর্তমানে বাংলাদেশে। মায়ের দোয়া কি তো মায়ের দেওয়ার আচ্ছা ভাই, ধন্যবাদ। তো হচ্ছে আমরা তাহলে ফুটবলে মুভ করি। আচ্ছা ভাই, আর্জেন্টিনা সাপোর্ট করেন না ব্রাজিল? আর্জেন্টিনা। আর্জেন্টিনা, আচ্ছা ধন্যবাদ। তো আর্জেন্টিনার প্রশ্ন করবো নাকি ব্রাজিল থেকে প্রশ্ন করবো? আপনি করতে পারেন, মানে ফুটবল দেখি সচরাচর। আচ্ছা, যে কোনো একটা থেকে করলে হলো। আচ্ছা, তো একটু ইতিহাস নিয়ে নাড়া দেই। 7 বলে একটা কথা আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, ব্রাজিল হচ্ছে জার্মানির সাথে 7টা গোল খাইছিল। কোন স্টেডিয়ামে 7টা গোল খেয়েছিল? স্টেডিয়ামের নামটা কি? ক্লু হচ্ছে ব্রাজিলের একটা স্টেডিয়াম। আচ্ছা ভাইয়া, 3টা স্টেডিয়ামের একটা দেন, আমরা 3টা থেকে একটা চয়েস করি। চয়েস করে তুমি না, এটা তো দেয়, এটা তো আসলে অপশন তো দেওয়ার আসলে কোনো রুলস নেই। ভাই এটা দেয়। আচ্ছা, আপনি যেহেতু চাচ্ছেন, আমি আপনাকে 3টা অপশন দিচ্ছি: মারাকানা, রিও ডি জেনারিও আর মেনিরাও। মারাকানা। মারাকানা, দুঃখিত, আপনার এই উত্তরটা ভুল হয়েছে। তো আপনার হচ্ছে একে একে 3টা উত্তর ভুল দিয়েছেন। তো আপনাদের আর আশা নেই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকালের দুনিয়ার পক্ষ থেকে। থ্যাংক ইউ ভাই। দর্শক, আমরা ঘুরতে ঘুরতে আরও একজন আর্জেন্টিনা ফ্যান্সকে পেয়ে গেছি। তার কাছে আমরা প্রশ্ন করব। সে যদি আবারও অ্যাটলিস্ট 5টা প্রশ্ন থেকে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, আমরা তাকে পুরস্কৃত করব। ভাই, আপনার নাম কি? মেহেদি হাসান মারুফ। মেহেদি হাসান মারুফ। ভাই, কি করা হয়? এই তো ব্যবসা আছে প্লাস স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট। ভাই, তাহলে হচ্ছে আমরা 2টা ক্যাটাগরি থেকে প্রশ্ন করি, একটা হচ্ছে ক্রিকেট আর একটা হচ্ছে ফুটবল। তো আপনি প্রথমে কোনটা থেকে উত্তর দিতে চান? ফুটবল। ফুটবল। আচ্ছা, তাহলে হচ্ছে একটু ইতিহাস নিয়ে নাড়া দেওয়া যাক, নয় কি? আচ্ছা, ব্রাজিল সর্বশেষ কত সালে বিশ্বকাপ জয় করেছে? 2002। 2002। আচ্ছা, আপনার উত্তর সঠিক হয়েছে। আরও একটা প্রশ্ন থাকছে, ব্রাজিল সর্বশেষ যেই বিশ্বকাপটা জয় লাভ করেছে সেই বিশ্বকাপের অধিনায়ক কে ছিল? না, এটা কাকা কাকা দুঃখিত, কাফু। আচ্ছা, কাফু। কাকা না, জানি না। আচ্ছা, এখন ক্রিকেট থেকে প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ক্রিকেট থেকে প্রশ্ন করলে আপনার জন্য প্রথম কোশ্চেন, বাংলাদেশের কোন খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অভিষেক ম্যাচেই 5 উইকেট পায়? সাকিব আল হাসান। দুঃখিত, উত্তরটা হচ্ছে তাসকিন আহমেদ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, বাংলাদেশের কোন খেলোয়াড় বিশ্বের মধ্যে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করেন? আশরাফুল। আশরাফুল, ধন্যবাদ। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনার জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আপনার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বপ্রথম কে ডাবল সেঞ্চুরি করেন? মুশফিকুর রহিম। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। দর্শক, আমরা একজন বিজয়ী পেয়ে গেছি। আমরা আমাদের প্রথম বিজয়ীকে পেয়ে গেছি। সে একে একে 5টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং সকালের দুনিয়ার পক্ষ থেকে রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার। ভাই, এই পুরস্কারটি আপনার জন্য। ধন্যবাদ। দর্শক, ঘুরতে ঘুরতে আমরা আরও একজন সকালের দুনিয়ার দর্শকের সম্মুখীন হয়েছি, একজন আর্জেন্টিনা ফ্যান। আপনার নাম কি ভাই? মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রাকিব। ভাই, কি করা হয়? পড়াশোনা। কোন ক্লাসে পড়াশোনা করেন? ইন্টার পরীক্ষা দিচ্ছি। ইন্টার পরীক্ষা দিচ্ছেন, তার মানে এখন হচ্ছে অ্যাডমিশন পরীক্ষাটা। আছে। তো ভাই, আমরা হচ্ছে 2টা ক্যাটাগরি থেকে প্রশ্ন করি, ফুটবল এবং ক্রিকেট। তো আপনি প্রথমে কোনটা থেকে উত্তর করতে চান? ফুটবল। ফুটবল, আপনার প্রিয় সাবজেক্ট ফুটবল। আচ্ছা, তো হচ্ছে আপনার প্রথম প্রশ্ন, কাতার বিশ্বকাপে কে গোল্ডেন বুট বিজয়ী হয়েছিল? এমবাপ্পে। এমবাপ্পে। দর্শকের প্রথম উত্তরটি সঠিক হয়েছে।
আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আর্জেন্টিনা কতবার কোপা আমেরিকা জিতেছে? 15 বার। 15 বার। দর্শকের এই উত্তরটাও সঠিক হয়েছে। আপনার আরও 3টা প্রশ্ন হবে, এই 3টা থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই আপনি আজকের বিজয়ী হয়ে যাবেন। আপনার শেষ প্রশ্ন ক্রিকেট থেকে অবশ্যই, বাংলাদেশ টেস্ট ক্রিকেটের কততম সদস্য? বর্তমানে টেস্ট ক্রিকেটে কততম সদস্য হিসেবে বাংলাদেশের অভিষেক হয়, মানে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল কততম দল হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেক করে? মেবি 10। দশম। দর্শকের এই উত্তরটা সঠিক হয়েছে। আমাদের দর্শক টানা 3টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং আমরা হচ্ছে সকালের দুনিয়ার পক্ষ থেকে দর্শককে আকর্ষণীয় একটা পুরস্কার দেব এবং সকালের দুনিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।